नमस्कार बंधुरा पुष्प किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। आजके नतून एकटा रेसिपि निये आबार आपनादेर सामने हाजिर हयेछि। आजके आमि आपनादेर संगे शेयार करछि टैंगरा माछेर आलू दिये झोल। खूब कम समय 10 मिनिटेर मध्येई आमि एटा बानिये फेलछि। आपनारा देखुन, आमार साथे थाकुन। देखुन आमि एर जोन्नो टैंगरा माछ निये निয়েছি 700 ग्राम। माछगुलो আমি ভালো করে কেটে নিয়েছি। মাছের ভেতরে পেটের ভেতরে ডিমও আছে। সব মাছগুলোকে আমি কেটে নিয়েছি। ডিমগুলো মাছের পেটের ভেতরে থাকলে মাছটা খুব স্বাদ লাগবে, ওই জন্য আমি ডিমগুলোকে আমি ভেতরেই রেখেছি। আর দেখুন আমি বেশ কিছুটা লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে আগে মেখে নিলাম। এতে করে পিচ্ছিল ভাবটা যে থাকে মাছের সেটা বেরিয়ে যায়। এরপরে দেখুন ভালো করে জল দিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে মাছগুলো যখন তেলে ভাজবো তখন মাছটা ফুটে গায়ে আসবে না, ওই জন্য তেল দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখে দিতে হয়। দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি রেখে দেব 10 মিনিট। এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দেখুন মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। প্রথমেই মাছগুলো কড়াইতে দিলে সামান্য ফুটে আসবে, এতে করে গায়ে তেলটা ফুটে আসতে পারে, ওই জন্য ঢাকা দিয়ে ভাজতে হবে। একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো দেখুন আবার তেলে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কয়েকটা করে মাছ আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। সব মাছগুলো একসঙ্গে দিইনি, দেখুন অল্প অল্প করে মাছ দিয়ে সব মাছগুলোকে ভেজে নিলাম। বাকি যেটুকু মাছ ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। সব মাছগুলো আমার বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে। এবার একটা থালায় আমি তুলে রেখেছি। ওই তেলেতেই আমি এবার দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কাটা আলুগুলো। আলুগুলোকেও সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে আলুগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। খুব সুন্দর করে দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেব। আলুটা বন্ধুরা খুব ভালো করে ভাজতে হবে। দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালায় তুলে নিচ্ছি। সব আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেতে দিয়ে দিচ্ছি কালো জিরে আর টমেটো। একটা গোটা টমেটো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি বন্ধুরা, ওই জন্য আমি এইভাবেই আমি দিয়ে দিচ্ছি। দেখুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি এটাকে কষিয়ে নেব। খুব কম সময় থাকলে হাতে বন্ধুরা এভাবেই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিতে হবে, আর 10 মিনিটেই এই রান্নাটা হয়ে যায়। এবার ভাজা আলুগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট সুন্দর করে কষিয়ে নেব। এই রান্নাটা করতে খুব বেশি দেরি হয় না। দেখুন আলুগুলো আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা অবশ্যই বন্ধুরা গরম জল দেবেন। জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এবার 10 মিনিট ফুটিয়ে নেব। সুন্দর করে ফোটাতে হবে। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই রান্নাগুলো করেছি। দেখুন ঝোলটার মধ্যে মাছগুলো সব দিয়ে দিলাম, আবার 2 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝোল রেসিপি। হাতে যদি কম সময় থাকে এইভাবে বন্ধুরা আপনারা বানিয়ে নিতে পারেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।